আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম তোমাদের জিকে মেডিকেল 24-25 জিকে সলভ ক্লাস নিয়ে। তো আমার গত দুটো ভিডিও ছিল ফিজিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে আমি এমসিকিউ সলভ দিয়েছিলাম। আর আগে দুটা ভিডিও যেটা আমার ফ্রেন্ড ফারহান ও বায়োলজি ফার্স্ট এন্ড সেকেন্ড বোটানি এবং জুলজি সলভ দিয়েছে। চলো আজকে আমরা কথা না বাড়িয়ে খুব শর্টলি হবে ভিডিওটা জিকে সলভ করি। ঠিক আছে, চলো। এখানে যদি প্রথম প্রশ্নে যাই, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটি? অপশনে আছে ইন্দোনেশিয়া, ইরাক, মালয়েশিয়া, সেনেগাল। একটা স্টুডেন্ট যখন জিকে পড়বে না, সে বুঝবে এটা হয়তো বা ইরাক হবে নতুবা সেনেগাল হবে। আমার সমস্যাটা হচ্ছে যে ইরাক যেটা না হচ্ছে আরব কান্ট্রি, আর হচ্ছে অনারব কান্ট্রি, অনারব আর কি, অআরব কান্ট্রি বলতে পারো। ঠিক আছে, এখন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম আরব মুসলিম কান্ট্রি কোনটি? সেটা হচ্ছে ইরাক। আর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম অনারব মুসলিম কান্ট্রি কোনটি? সেটা হচ্ছে সেনেগাল। কিন্তু প্রশ্ন বলছে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটি? কোনো আরব অনারব বলে নেই, যার কারণে তোমার একটু ভেবে মানে একটু চিন্তা করে গেছি, এটা করতে আমার 1 মিনিট সময় লাগছে। তাও আমার কি ভুল হয়েছে, কারণ আমি অ্যান্সার করেছিলাম ইরাক। উত্তর হবে সেনেগাল। কেন সেনেগাল হবে? কারণ ইরাক স্বীকৃতি দিয়েছে তোমার হচ্ছে যে 1 ফেব্রুয়ারি 1972, আর সেনেগাল স্বীকৃতি দিয়েছে হচ্ছে তোমার 8 জুলাই 72 আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা হবে সেনেগাল। আর যেহেতু আর কি আরব অনারব কথাটা বলে নাই, তো যার কারণে এটা আর কি কনফিউজটা অনেকেরই ভুল হয়েছে। আর জিকের বিষয়টা যদি দেখো, যেখানে আমি যদি দেখাই তোমাদের যে আমার আসলে 6টা হয়েছে, 4টা ভুল হয়েছে। আমার না এইবার জিকে মেডিকেল জিকেতে অনেকেরই জিকে ভুল গেছে। অনেকের বলতে যেমন তোমাদের ফারান ভাই যে ক্লাস নিল, তারও মনে করো যে সে জিকে 3 পাইছে। বুঝতে পারছো? তো জিকে অনেকেই ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে আর কি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে যাই। অ্যাসেপটিক সার্জারির জনককে? আচ্ছা, অপশনগুলো যেগুলো আছে আমি যদি তোমাকে দেখাই, আমি ওটা থেকে শুরু করি। আমি যদি ডি থেকে শুরু করি, ডিতে আছে লুই পাস্তুর। তো লুই পাস্তুর হচ্ছে তোমার, যে লুই পাস্তুর ও হচ্ছে তোমার ব্যাকটেরিওলজির জনক, এবং ও একটা থিওরি দিয়েছে, যে থিওরির নাম হচ্ছে জার্ম থিওরি। ঠিক আছে, জার্ম থিওরি। আচ্ছা, তারপরে সিতে যদি যাই, সিতে আছে দেওয়া আছে তোমার রবার্ট কক দেওয়া আছে এখানে। তো এটা হবে রবার্ট 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 কচ হবে। তো ও হচ্ছে তোমার যক্ষা এবং কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করছে হচ্ছে রবার্ট কচ। আর তোমার বিতে আসছে হচ্ছে তোমার জোজেফ লিস্টার আর এতে আছে তোমার থিওডোর বিলরথ। ঠিক আছে, তো এটা যে জোজেফ লিস্টার হবে, তোমার এটা আসলে ওরকম ভাবে পড়া হয় নাই। তবে আমি যে 19 যে কোচিং করছিলাম, সেখানে অনলাইন ক্লাসে তোমার 19 যে ওয়ালি ভাই, সে একটা ক্লাসে এটা বলছিল যে জোজেফ লিস্টার হচ্ছে অ্যাসেপ্টিক সার্জারির জনক। কিন্তু আমার ওটা মনে ছিল না যে মানে এটা বলছে যে জোজেফ লিস্টার অ্যাসেপ্টিক সার্জারি জনক। আমার কিন্তু মনে আছে সে বলছিল তার কথাটা। তো আমি চিন্তা করলাম যে দুটো তো হবে না, তাদের সাথে এই সার্জারির কোনো সম্পর্ক নাই। আর থিওডোর বিলরথ এবং জোজেফ লিস্টার, তা আমি কোথাও হবে থিওডোর বিলরথ নামে কোনো সায়েন্টিস্ট আমি পড়ি নাই অ্যাডমিশন লাইফে। তো আমি এটা দিয়ে দিছি, আমি 70-80% শিওর ছিলাম। আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা, আচ্ছা, পরের প্রশ্নে যাই। জিকে ভাই আসলে কি, জিকে তোমার যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। জিকে জন্য সবসময় মানে যে কোনো সবকিছু পড়া উচিত জিকের জন্য, কিছু স্কিপ করা ঠিক না। আচ্ছা, তারপর হচ্ছে গাজায় সাম্প্রতিককালে সংঘর্ষ কবে শুরু হয়? সত্য কথা বলতে গেলে ভাই 4টা অপশন আছে: ডিসেম্বর 23, অক্টোবর 23, সেপ্টেম্বর 23, নভেম্বর 23 সাল 2023। এটা আমি ভাইয়া এটা আমি পড়ি নাই আর কি। এটা আমি কোনো বইয়ে কোনো নোট এমসিকিউ সলভ করে পড়ি নাই যে গাজায় সাম্প্রতিককালে সংঘর্ষ কবে শুরু হয়। এটা কিভাবে পারলাম জানো? আমি না ভাই নিউজ দেখতাম। তো তোমার যে সময় টিভি অথবা যমুনাতে কোনো এক চ্যানেলে আমি আমি মনে করো যে এক্সামের আগের দিকেও নিউজ দেখছি। সময় পেয়েছি কিভাবে, যখন খেতে বসতাম না, তখন মোবাইল অন করে নিউজ দেখতাম। তো সেখানে এটা আমি কয়েকবার দেখছি যে তোমার অক্টোবর
অক্টোবর অক্টোবর 2023-এ কি করে, অক্টোবর 2023 তোমার ইসরায়েল গাজায় আক্রমণ করে। তো সেখান থেকে আমি পারছি আর কি। তাই আমি বলবো যে একটু তোমরা যখন মেডিকেল প্রিপারেশন নিবা তখন আশেপাশে নিউজ পেপার বলো বা নিউজ বলো একটু দেখার চেষ্টা করবা। মানে আসছে ভাই, মানে গতবার তার আগের বার আসতে দেখা যায় সাম্প্রতিককাল থেকে এরকম নিউজ থেকে বা পেপার থেকে আসে। সো দেখা যায় আসতে। আসলে পরেরটা যাই, কোন সালে ঢাকা মেডিকেল প্রতিষ্ঠিত হয়? একদম মুখস্থ করতে হবে। এবং এটা আরেকটা বিষয় কি ভাই, অনেকে বলে যে তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিতে চাও বা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও তারা সব জায়গায় ঘুরে ফিরে দেখবা। কেউ যদি ঢাকা মেডিকেল ঘুরে দেখে তারা পারার কথা ঢাকা মেডিকেল প্রতিষ্ঠিত হবে। তো আমিও ঘুরছি, তবে এটা বইও ছিল যে তোমার যে 1946 সালে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল প্রতিষ্ঠিত হয় 1946 সালে। তো এখানে যে অপশনগুলো ছিল না, ওই যে 52 তো হবে না, 1935, 1945, 46, 45 অনেকে 45 থাকে, সামনের 45 মানে মনেই ছিল, কিন্তু আমি শিওর ছিলাম 80% যে এটা হবে তোমার এটা। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ বিশ্বাস আসলে। আচ্ছা, পরেরটা হচ্ছে সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনাফ থেকে তেতুলিয়া যেতে হলে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে? মানে সড়ক পথে তুমি যদি টেকনাফ, যেটা কক্সবাজার আছে, একদম কক্সবাজারের শেষ সীমানায় টেকনাফ থেকে তেতুলিয়া, তোমার পঞ্চগড়ের একদম তোমার বাংলা বান্দার শেষ একদম, নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে? ধরো যদি মনে করো এখানে আছে ধরো এই কক্সবাজারের তেতুলিয়া, আর এইখানে আছে তোমার হচ্ছে যে এখানে টেকনাফ, আর এইখানে তোমার পঞ্চগড়ের মাথা বাংলা বান্দা তেতুলিয়া। তো তুমি যদি এখানে সড়ক পথে যেতে চাও স্ট্রেট লাইন, ঠিক আছে, দেখা যাবে কি তোমার যেখানে অপশনগুলো আছে নওগাঁ হচ্ছে এখানে রাজশাহী, মানে রাজশাহী দিকে এই সাইডে পড়ে, এটা হবে না। লক্ষ্মীপুর হচ্ছে এখানে, লক্ষ্মীপুর হচ্ছে তোমার যে এই পড়ছে সম্ভবত নোয়াখালীর দিকে পড়ছে, এটা হবে না, যেটা আমি জানি হবে না। ছিল কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জ, এখানে কুড়িগ্রাম আছে, তোমার কুড়িগ্রামটা আছে তোমার ওই যে নীলফামারীর দিকে, সিরাজগঞ্জ এখানে আছে, কোনটা পড়ে? আর আমি কনফিউজ ছিলাম এটা নিয়ে আর কি, মূলত 50-50 চান্স মনে করছি যে কুড়িগ্রাম এটা হচ্ছে সিরাজগঞ্জ। কনফিউশন ছিল দুটো নিয়ে। ভাবছিলাম কি যেখানে একটা নদী আছে বুঝছো ভাইয়া, সিরাজগঞ্জের দিকে পদ্মা নদী সম্ভবত, বন্ধ নাম অন্য কিছু নদী আছে, মানে তোমার মনে আছে ম্যাপটা, নদীর এই পাশে হচ্ছে সিরাজগঞ্জ, এই পাশে। ভাবছিলাম যে এটা হবে না, আমি মনে হচ্ছিলাম কুড়িগ্রামটা অথবা রংপুরের দিকে হবে, চিন্তা করে এরা কুড়িগ্রাম লাগাইছিলাম, তবে এটা সিরাজগঞ্জ অ্যান্সার হবে। এটা কি ম্যাপটা একটু ভালো করে লক্ষ্য করলে এটা পারতাম আর কি। তো কি ছোটখাটো নিখুঁত জায়গা থেকে প্রশ্নটা আসছে, একদম নিখুঁত একটা জায়গা থেকে, এবং এটা আসলে খুব টাফ ছিল আমার জন্য, কিন্তু যেহেতু আমি 50-50 ছিল যে 50-50 চান্স হতে পারে তাই দিছি, এগুলো দেওয়াই বেটার আসলে, কারণ অনেকগুলো দেখা গেছে 50-50 চান্স দেওয়া হয়েছে, এরকম না সব হয়নি, হয়েছে। আচ্ছা, তারপরে যদি দেখি 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? এটা জিকে, তুমি জিকে পড়ো, তুমি এটা পারবা না, তুমি জিকে পড়বা তুমি এটা পারবা না, এটা হতে পারে না। এটা মনে হয় না কেউ ভুল করছে, আসলে এটা ভুলের কথা না, এটা যারা মনে করো ফেল করছে না তাদেরও পারার কথা। জাকারিয়া পিন্টু। তিনি নভেম্বর মাসে, তিনি যে বর্তমানে রিসেন্টলি তার নভেম্বর মাসে এই মারা গেল আর কি, 24। ঠিক আছে, তো এটা রিসেন্ট আর কি, মানে রিসেন্ট জিকে বলতে পারো আর কি, কারণ যেহেতু তিনি মারা গেছে, হ্যাঁ রিসেন্টলি, শোধে রিসেন্ট জিকে বলা যায়। ঠিক আছে, তারপরে যদি আসো যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের ফিল্ড হাসপাতাল সূচনা করেন কে? এটা একটা ভাই গুরুত্বপূর্ণ, এবং এটা একটা তোমার একটা মানে কঠিন বলা যায়, কঠিন একটা জিকে আর কি। তো এখানে অপশন যেগুলো আছে ভাই, ক্যাপ্টেন আক্তার আহমেদ, ডাক্তার এম মরিন, ক্যাপ্টেন সিতারা বেগম, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তো এটা দেখে আমি বুঝতে পারছি যে এটা ক্যাপ্টেন সিতারা বেগম অথবা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী হবে, কিন্তু এটাও মানে যতটুকু আমি জানি যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অনেক মানে বড় মাপের এক লোক ছিল। তো যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের ফিল্ড হাসপাতাল সূচনা করেন কে? তো একটু ভেবে দেখলাম, মনে পড়লো যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী হবে। এবং সিতারা বেগম যিনি, ইনি হচ্ছে ওই ফিল্ড হাসপাতালে উনি কাজ করেছেন। ঠিক আছে, তো আমি জাফরুল্লাহ চৌধুরী দাগ দিয়েছি, আলহামদুলিল্লাহ আমারটা হয়েছে। সেটা হবে অ্যান্সার ছিল যে ডক্টর তোমার জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ঠিক আছে, এরপরের জিকেটা হচ্ছে তোমার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি
কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নবদ্বীপ, নবদ্বীপ মানে হচ্ছে নদিয়া, ঠিক আছে, নবদ্বীপ জয় করেন? তো পাতিপাদিত্য, বল্লাল সেন, লক্ষণ সেন, ঈশা খান। এটা দেখে আমি বুঝতে পারছি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি উনি সেন বংশের একজনকে পরাজিত করে নদিয়া দখল করেছিলেন। এখানে আছে বল্লাল সেন, অপশনে ছিল বল্লাল সেন বিতে, আর সিতে ছিল তোমার লক্ষণ সেন, ঠিক আছে, লক্ষণ সেন। ওকে, আচ্ছা। তো এখন এটা হচ্ছে যে অ্যান্সার ছিল হচ্ছে লক্ষণ সেন, কিন্তু আমি দেখাইছিলাম বল্লাল সেন, আমারটা হয়নি, ঠিক আছে। এটা অ্যান্সার হবে লক্ষণ সেন। আর আরেকটা বিষয় বলা উচিত ভাই তোমাদেরকে, যে সেন বংশের তোমার যিনি প্রতিষ্ঠাতা সেনি হচ্ছে যে তোমার সামন্ত সেন, আর তিনি রাজ্য প্রতিষ্ঠা করতে পারেনি, তাই সেন বংশের প্রথম রাজা হচ্ছে হেমন্ত সেন, ঠিক আছে, মনে রাখবা যে সেন বংশের প্রতিষ্ঠাতা 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 হচ্ছে সামন্ত সেন, আর প্রথম রাজা মানে সেন বংশের প্রথম রাজা হচ্ছে হেমন্ত সেন, এটা মনে রাখবা। আর একটা জিনিস মনে রাখতে হবে ভাই সেন বংশ সম্পর্কে, যে সেন বংশের শেষ রাজা, এই যে ও হচ্ছে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন, এবং সেন বংশের শেষ শাসক, মানে রাজ্য থেকে এনে রাজ্য ভেঙে গেছে, তো শাসন করছে, একদম শেষ শাসক হচ্ছে তোমার শেষ, ঠিক আছে, শেষ শাসক, শেষ শাসক হচ্ছে তোমার কেশব সেন। ইতিহাস থেকে ইতিহাস জানতে হলে তোমার এগুলো পড়তে হয় আসলে, এখান থেকে প্রশ্ন বিগত বছরগুলোতে মেডিকেল আসছে, তো সামনেও আসবে, এগুলো জেনে রাখবা, ঠিক আছে। আবার বলি যে তোমার সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, উনি রাজ্য প্রতিষ্ঠা করতে পারে নাই, রাজ্য প্রতিষ্ঠা করছে হেমন্ত সেন, উনি প্রথম রাজা গেল। শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন, এবং শেষ শাসক হচ্ছে কেশব সেন, ওনার রাজ্য ছিল না, ঠিক আছে। এরপরে ভাইয়া যে প্রশ্নটা আছে দেখি, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু সাইদ কবে শহীদ হন? এগুলো ভালো মতো পড়ছে, এগুলো আসার পসিবিলিটি বেশি ছিল, এবং এগুলো আসলে ভুল করা যাবে না। মূলত হচ্ছে বিষয়টা যে ভাইয়া 16 তারিখ, তো 16 মানে অপশন যেগুলো আছে, ঠিক আছে, অপশন বলার দরকার নাই। 16 জুলাই 24 নাকি 16 জুলাই 24 আবু সাইদ নিহত হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি কি করছিলাম, আমি তোমার 18 জুলাই তোমার বৃহস্পতিবার আমি গেছিলাম আমি নিজে আন্দোলনে গেছিলাম। তখন মনে আছে যে আমি 18 জুলাই গেছিলাম, আমি গেছিলাম যে মুগ্ধ মারা গেছে, তার 2 দিন আগে আবু সাইদ মারা গেছে, আমার মুখস্থ করা দরকারই ছিল না এটা আর কি, আমার জন্য এটা একদম ইজি ছিল যে আমি 18 তারিখ গেছিলাম, সেদিন মুগ্ধ মারা গেছে, আর তার 2 দিন আগে আবু সাইদ ভাই মারা গেছে, তো এটা আমার জন্য ইজি ছিল। তো এইসব টপিকগুলো ভাই জিকের জন্য এগুলো মানে সাম্প্রতিক যে টপিকগুলো তোমাদের সময় থাকবে, এগুলো তোমাদের বেলা আসবে না। তোমাদের ভাই সাম্প্রতিক টপিক যেগুলো থাকবে বাঁচতেও পারে, কারণ তখনকার পটভূমি নির্দেশ, মানে তোমার যে এখনকার যে পটভূমি, এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি দেশ চালাচ্ছেন, তার অবস্থান অনুযায়ী এই ধরনের প্রশ্ন আসলো। হাসিনার আমলে কিন্তু এই ধরনের প্রশ্ন, অন্য ধরনের প্রশ্ন আসতো, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু রিলেটেড। তো তোমাদের বছরের পটভূমি অনুযায়ী আশেপাশের পরিবেশ অনুযায়ী প্রশ্ন আসবে জিকে এরকম, ঠিক আছে। আচ্ছা, এবার শেষ প্রশ্নটা আসি, বাংলাদেশের 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? এটা এখানে 4টা অপশন আছে, আমি শুধু 2টা লিখবো, কারণ আর 2টা যে হবে না এটা সবাই বুঝবে। এখানে হচ্ছে 7 গম্বুজ 7 গম্বুজ মসজিদ, আর দ্বিতীয় ছিল তারা মসজিদ, আর 2টা ছিল তোমার মডেল মসজিদ, আতিয়া মসজিদ, এগুলো হবে না সবাই জানে মোটামুটি। 7 গম্বুজ আর তারা মসজিদ, তো এই 7 গম্বুজ হচ্ছে 20 টাকার নোটে, আর 100 টাকার নোটে তারা মসজিদ। এটা কেন সবাই লাস্টে করে জানাবে? এটা আমার ভুল হয়েছে, এবং তোমরা মানে এটা এক্সাম দেখে বের হওয়ার পর এটা অনেক ট্রোল হয়েছিল যে পকেটে 100 টাকা কার আছে, সে তারা মসজিদ দাগে আছে, আমার পকেটে 100 টাকাও ছিল। আমি যখন প্রথম এই প্রশ্নটা দেখি না, এই প্রশ্নের সময় শুরু দিকে ছিল প্রথম 10 মানে 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নটা ছিল, আমি ফার্স্ট টাইমে চিন্তা করছি যে 7 গম্বুজ তারা মসজিদ দুটার একটা হবে, কিন্তু জানি 7 গম্বুজ কনফিউশন ছিল। আমি পরে দাগাবো সেকেন্ড টাইমে, 66 করে দাগাইছি ফার্স্ট টাইমে, সেকেন্ড টাইমে যখন আসি না, সেকেন্ড টাইমে আমি দাগাই ফেলেছি। তখন আমি প্রশ্ন দেখে মনে করছি কি যে হ্যাঁ আমি পড়ছিলাম 7 গম্বুজ একটা আছে, কিন্তু ওটা 20 টাকা নোট ছিল, ঠিক আছে। তো ওটা চিন্তা করে যে শুধু 100 টাকা নোট গম্বুজ আছে, মানে নর্মাল চিন্তা করছি, কারণ অনেকে বলে কি মেডিকেল নর্মাল চিন্তা করতে হয়,
নর্মাল চিন্তা করে আমি 60 নম্বর দাগাই দিছি এবং আমার আমার খেয়াল ছিল না যে আমার পকেটে 100 টাকা ছিল, খেয়াল ছিল না। খেয়াল থাকলে তো বের করতে পারতাম, কারণ ভাই এক্সামে হলে 1 মার্কের বিষয়টা হয়তো বা আমাকে বলতে পারতো যে ভিতর থেকে যে ব্রেন বলতে পারতো যে বের করতে 100 টাকা দেয়, বলতে পারতো, তো হয়তো বা বের করে তারামশে দাগাইতাম। কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করলাম, আমি যদি 100 টাকা বের করে তারামশিটা দাগাইতাম না, আমার পরে আরো 30টা এমসিকিউ বাকি ছিল। ওগুলা ভাইয়া আমি যে মানে ওগুলা থেকে আমার যে কতগুলো হয়েছে বা সুন্দরভাবে দিতে পারছি ঠান্ডা মাথায়, আমি যেটা চিটিং করে দাগাইতাম, কারণ অবশ্যই আমি 100 টাকা বের করে দেখে থাকি এটা চিটিং, আমি চিটিং করে দাগাইতাম, পরে যে আমার যেগুলো না হইতো, আমার যার পর থেকে যেটা ভুলে যেত যেগুলো কথা ছিল, আমার কিন্তু মেডিকেল চান্স আসতো না। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার সমস্যা নেই, কারণ এটা হয় নাই ওকে, কারণ আমি পারিনি দিকে হয় নাই, আমি পড়ি নাই পারিনি দিকে হয় নাই। এগুলো হচ্ছে আনএক্সপেক্টেড প্রশ্ন, মানে এগুলো প্রশ্ন আসবে মেডিকেল এরকম 100 টাকা কম মসজিদ পড়ছিলাম, অবশ্য জিকেতে আছে অনেক প্রশ্ন স্কোর করছিলাম, কিন্তু এগুলো আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। তোমাদের জন্য আমি এটাই বলবো যে তোমরাও ভাই মানে মানে যতটুকু সম্ভব পড়ার চেষ্টা করবা, নিজের জ্ঞান দিয়ে চেষ্টা করবা, এবং আমারে আল্লাহ সেভ করছে চিটিং করার জন্য, চিটিং আমি করি নাই, আমাকে আল্লাহ সেভ করছে এই পাপ কাজ। আমি বলতে পারবো যে আমি চিটিং করি না মেডিকেলে, যদি আমি 100 টাকা দেখে অ্যান্সার করতাম আমার ভিতরে আজীবন থেকে যেত যে আমি আমি দেখে অ্যান্সার করছি। তো আমি দিন শেষে বলবো যে ভাইয়া মানে তোমার যে আলহামদুলিল্লাহ আর কি, আমি বলবো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো তোমরাও প্রিপারেশন নাও, এটা হচ্ছে 25 ব্যাচের জন্য, মূলত 24 ব্যাচে দেখতে পারো। তোমাদের জন্য শুভকামনা থাকলো, তোমরা এটা হয়তো বা কেউ এখন দেখবা, কেউ অথবা 2 মাস পর, কেউ 6 মাস পরে দেখতে পারো, সমস্যা নেই, যখন পরে দেখবা। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আজকের জন্য আপাতত জিকে জন্য ভালো থাকো তোমরা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।